পারিবারিকভাবে বেড়ে উঠেছেন পেশাদার রেসলিংয়ের আবহে। বাবা ও দাদার নামের সমন্বয়ে সৃষ্ট রকি মাইভিয়া নামে রেসলার হিসেবে ক্যারিয়ার শুরু করেন ১৯৯৬ সালে। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। ডোয়েন ডগলাস জনসন দ্য রক নামে দর্শকদের মাঝে হয়ে ওঠেন তুমুল জনপ্রিয়। ছিলেন WWE এর সক্রিয় রেসলার। একবার উপস্থাপনা করলেন জনপ্রিয় রেসলার শো স্যাটারডে নাইট লাইভ এ, যা তাকে রেসলিং দুনিয়ার পাশাপাশি মূলধারার বিনোদন জগতেও পরিচিতি এনে দেয়। নজর কাড়েন হলিউড নির্মাতাদের। ফলে পরের বছরই দ্য মাম্মি রিটার্নস ছবিতে স্করপিয়ন কিং চরিত্রের মাধ্যমে হলিউডে অভিষেক হয়ে যায় তার। সেই ছবির ব্যাপক বাণিজ্যিক সফলতা জনসনকে ২০০২ সালে ফিরিয়ে আনে দ্য স্করপিয়ন কিং ছবিতে। এরপর বেশ কিছু সিনেমায় কাজ করলেও জনসনের হলিউড ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট বলা যায় ২০১১ সালের ফার্স্ট ফাইভ ছবিটিকে। এ ছবির মাধ্যমে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিরিজে প্রথম দেখা যায় তাকে, এবং তার উপস্থিতির ফলেই সিরিজটি নিয়ে বিশ্বব্যাপী নতুন করে উন্মাদনা সৃষ্টি হয়। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সস, সসের বস। ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস 6 এবং ফিউরিয়াস 7 এর পাশাপাশি ২০১৪ সালে মুক্তি পায় জনসনের হারকিউলিস ছবিটি। আর ২০১৫ সালে আসে সান আন্দ্রেস ছবিটিও, যেটির মাধ্যমে জনসন একক নায়ক হিসেবেও ব্লকবাস্টার ছবি উপহার দিতে শুরু করেন। কণ্ঠ দেন ডিজনির হিট অ্যানিমেশন ছবি মোয়ানাতেও। ২০১৭ সাল ছিল তার জন্য আরও ব্যস্ত একটি বছর। এবছর তিনি দ্য ফেট অব দ্য ফিউরিয়াস, বেওয়াচ এবং জুমানজি ওয়েলকাম টু দ্য জঙ্গল ছবিতে অভিনয় করেন, এবং প্রতিটি ছবি ব্যবসায়িক সাফল্য পায়। ২০১৬ সালে প্রথম $৬৪.৫ মিলিয়ন আয় করে তিনি ছিলেন ফোর্বসের মতে বছরের সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা। ২০০০ সালে প্রকাশিত হয় জনসনের দ্য রক সেইজ নামক আত্মজীবনী, যা প্রথম সপ্তাহেই উঠে এসেছিল দ্য নিউ ইয়র্ক টাইমস বেস্ট সেলার তালিকার ১ নম্বরে। এভাবেই নিজের প্রতিভা, অক্লান্ত পরিশ্রম আর একনিষ্ঠতার ফলে ধীরে ধীরে একজন পেশাদার রেসলার দ্য রক থেকে ডোয়াইন জনসন নিজের নাম উঠিয়ে নিয়ে আসেন বিশ্বসেরা অভিনেতাদের তালিকায়। ফারজানা লিনা, সময় সংবাদ।